হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে মাইক্রোসফট ওয়ার্ডের খুব গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স শেয়ার করব। ট্রিক্সটি আপনারা যারা জানেন না, আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং মনে হবে। মূল ভিডিওটি দেখার পর বুঝতে পারবেন আপনার কাজ কতটা সহজ হয়। তাই আর দেরি না করে বিষয়টি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন বন্ধুরা, আমি যখন অ্যাপ লেখার পর ফাংশন কি F3 ক্লিক করলাম, দেখেন আমার ফেসবুক লিঙ্কটা এখানে চলে এসেছে। এখন দেখেন আমি টি দিয়ে কিবোর্ডের F3 ফাংশন কি ক্লিক করলাম, দেখেন আমার ইউটিউবের যে লিঙ্ক আছে সেটি চলে এসেছে। এবং দেখেন আমি যখন ক্লিক করে F3 ক্লিক করব, দেখেন আমি যেটা সেভ করে রেখেছি সেটা চলে এসেছে। এবং দেখেন আমি ক্লিক করে F3 ক্লিক করি, দেখেন আমি যেটা সেভ করে রেখেছি সেটা চলে এসেছে। তো আপনারা এটা কিভাবে করবেন? প্রথমে আপনারা যে কোনো একটা যেটা লেখা থাকবে সেটা আপনারা কপি করে নেবেন। আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে এটাই দেখাচ্ছি। যেমন ধরো আমি বাংলাদেশকে কপি করে নিয়ে এখানে ইনসার্টে আসবেন। ইনসার্টে এসে টেক্সট লেখা আছে, এখানে উপরে ক্লিক করবেন। এক্সপ্লোর কুইক পার্টসে ক্লিক করে আপনারা নিচে দেখেন সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে এটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনারা এখানে শুধুমাত্র বি দিয়ে শর্টকাটে আপনি যেটা চান ওটাই, আমি এখানে বি দিলাম। বি দিয়ে ওকে করে দিলাম, ডিলিট করে দিলাম। দেখেন আমি এখানে বি দিলাম কিবোর্ড থেকে এবং ফাংশন কিয়ের F3 ক্লিক করলাম, দেখেন হয়ে গেছে। এখন আমি পূর্বে যেটা করেছি ওটা একটু দেখাই। আবার পুনরায় FB দিয়ে F3 ক্লিক করলাম, দেখেন। বন্ধুরা, আশা করি ট্রিক্সটি বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।